আমি আজ তোমাদের এই ভিডিওতে নিয়ে যাব বাগবাজারের শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় মঠ এবং মন্দির। এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে সম্পূর্ণ তথ্য, মঠের মধ্যে থাকার ব্যবস্থা এবং ঘর ভাড়া, ভোগ প্রসাদের সময় ও মূল্য এবং মন্দির খোলা বন্ধ হওয়ার সময় ও আরতি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি গৌড়ীয় মঠ। অনেকেই এই জায়গাটা আসার জন্য অনুরোধ করেছিলেন, তো সবার অনুরোধে আজকে আমি এসে গেছি এই গৌড়ীয় মঠ ও শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গাতে। এখানে আমি গৌড়ীয় মঠ দেখব এবং তোমাদেরকেও শেয়ার করব যাবতীয় বৃত্তান্ত। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। বাগবাজার স্টেশন ট্রেন থেকে নামার পর ট্রেনের যে প্রান্ত দমদম অভিমুখে থাকে সেই দিকে হেঁটে পৌঁছালাম সারদা মায়ের ঘাট। এখানে সুন্দর গঙ্গার তীরে মা গঙ্গার দর্শন করলাম কিছু সময়। মন্দির ঢোকার মূল প্রবেশদ্বার আগে এখানে ছিল, কিন্তু বর্তমানে মিউজিয়াম হবার পর সামনের গেট থেকে মূল প্রবেশদ্বার করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু মিউজিয়াম, আর ঠিক পাশে এটা মঠ ও মন্দির। গৌড়ীয় মঠ মিউজিয়াম নিয়ে আমি আলাদা একটা ভিডিও খুব শিগগিরই আনবো তোমাদের জন্য। এখানে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গৌড়ীয় মঠ প্রবেশ করার পর ঠিক বাদিকেই পড়বে জলের কল এবং হাত ধোয়ার ব্যবস্থা। সোজা গেলেই মিউজিয়ামের মাঝের রাস্তা দিয়ে গেলে পড়বে বাথরুম বা টয়লেট। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই মঠ, প্রতিদিন দুবেলা পরিষ্কার করা হয়। রিসেপশন হল, টিকিট কাউন্টার, গ্রন্থালয় এবং সংকীর্তন হল। এর পাশেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার সুব্যবস্থা। রিসেপশন এবং সংকীর্তন হলের পাশ দিয়ে ঢুকতে হবে মূল মন্দিরে, যেখানে শ্রীকৃষ্ণ, রাধা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি রয়েছে। 1932 সালে বাগবাজারের এই মঠ থেকেই সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্মের প্রচার শুরু হয়। 100 বছর পুরনো এই মঠ 1930 সালে স্থাপিত এবং এই মঠ থেকেই পরিচালিত হয় দেশ ও বিদেশের যত গৌড়ীয় মঠ, কারণ এই মঠ প্রধান কার্যালয় গোটা বিশ্বের সমস্ত মঠের। প্রায় 3 তলা বাড়ি সমান উঁচু এই মঠের মধ্যে রয়েছে ঘর এবং উঁচু চূড়াটি নবরত্ন বিশিষ্ট একটি মন্দির। 300 টাকা থেকে শুরু 1800 টাকা অবধি কিন্তু রুম আছে এখানে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে স্থাপত্য, ভাস্কর্য ও শিল্প দ্বারা স্থাপিত করা হয়েছে এখানে। ভক্তি ও শিল্প মিলেমিশে যেন একাকার হয়ে গেছে এখানে। মেন গেট দিয়ে ঢুকেই ডান পাশে রয়েছে খুব সুন্দরভাবে দেওয়ালে কাজ করা এই মূর্তিগুলো। থেকে 7ই ফেব্রুয়ারি 2024 বিশ্ব বৈষ্ণব সম্মেলন পালিত হতে চলেছে দিল্লিতে। যারা এই মহোৎসবে দিল্লিতে যোগদান করতে চাও তারা এই পোস্টারের মধ্যে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। ভিডিওটা পজ করে ফোন নম্বর কপি করে নিও। এই মহোৎসবের প্রধান অতিথি থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে মন্দির কিন্তু 5টার সময় খোলা হয়, তার আগে মন্দিরের বাইরেটা তোমরা ঘুরতেই পারো, কিন্তু মন্দির খোলা হয় 5টার সময়। 5টার সময় আসলে মন্দিরের ভেতর কিন্তু প্রবেশ করতে পারবে। মন্দিরের দেওয়ালে পাথরে লেখা আছে স্মৃতিফলক স্বর্গীয় সমস্ত মহারাজদের। এখানে সবচেয়ে ছোট একটি রুম 3 জন থাকতে পারবেন, ভাড়া 600 টাকা, এবং বড় রুমের মধ্যে 6 জন থাকতে পারবেন, যার ভাড়া
1800 টাকা। প্রতিটি রুমের সাথে বাথরুম অ্যাটাচ আছে। 300 টাকার ঘরগুলো বড় হল ঘর, সেখানে 25 থেকে 40 জন অবধি থাকতে পারবে। সুন্দর এই মন্দির দালানগুলি খুব সুন্দরভাবে পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরের চূড়ায় রয়েছে 9টি রত্ন, তাই এই মন্দিরকে নবরত্ন মন্দিরও কিন্তু বলা হয়। এটি হলো সংকীর্তন হল। এখানে নাম সংকীর্তন হয়। আমি যখন ছিলাম তখন নাম সংকীর্তন কিছু হচ্ছিল, তোমাদের তা শোনাই। এই সংকীর্তন হলে যখন মহোৎসব হয় তখন উপরের ওই যে বারান্দার ব্যালকনিগুলো দেখতে পাচ্ছ, সেখানে বসে দাঁড়িয়ে অগণিত ভক্তবৃন্দ কিন্তু নাম সংকীর্তন উপভোগ করে। বিরাট বিরাট ঝুলন্ত ফ্যান রয়েছে, তাই গরমকালেও কোনো রকম অসুবিধা কিন্তু এখানে হয় না। ঢোকার সময় যেটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে কিন্তু বর্তমানে প্রবেশ করতে দেয় না। এখন বর্তমানে সামনের গেট দিয়ে যেটা দিয়ে ঢুকেছিলাম ওখান দিয়ে প্রবেশ করতে দেয়। এই মঠে উপরের অংশে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। যারা বাইরে থেকে আসবেন তাদের কিন্তু এখানে থাকতে পারবেন। এখানে প্রত্যেকটা স্থানে কিন্তু থাকার জায়গা রয়েছে। এখানে থাকতে গেলে কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, যেখানে লেখা আছে সাধু নিবাস, আর তার নিচে দেওয়া আছে ইনচার্জ। তো এই নাম্বারটা কিন্তু ফোন করতে হবে, যেটা 8017627054। এই নাম্বারটাই কিন্তু যোগাযোগ করতে হবে। এর মধ্যে কিন্তু একটি বৃদ্ধাশ্রমও বর্তমান রয়েছে। আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে এখানকার যে মিউজিয়াম আছে, গৌর মঠের যে মিউজিয়াম, সেটা তোমাদেরকে দেখাবো। এটাতে শুধু গৌর মঠের মন্দিরটাই তোমাদেরকে দর্শন করাচ্ছি। মন্দির সকাল 5টায় খোলে, মাঝে 12টা থেকে 12:30টায় আরতি হয়, তারপর দুপুর 2টোয় বন্ধ হয়ে যায়। মন্দির আবার খোলে বিকেল 5টায়, তারপর খোলা থাকে রাত 9:30 অবধি। এখানে প্রতিদিন ভোগ খাওয়ানো হয়। ভোগ মূল্য 80 টাকা। প্রতিদিন ভোগে এখানে থাকে অন্ন, 2-3 প্রকার সবজি, ডাল, পরমান্ন, চাটনি। কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে, এবং এই কুপন সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমাকে সংগ্রহ করে নিতে হবে। এরপর কিন্তু আর কুপন দেওয়া হয় না। আর যারা এই মঠে থাকবে তাদের জন্য রয়েছে 3 বেলা খাবার দাবারের ব্যবস্থা। সকালে ভোগ মূল্য 70 টাকা, আর দুপুরে এবং রাতে ভোগ মূল্য 80 টাকা। রাতে সব কিছুর সাথে দুধ ও রুটিও দেওয়া হয় শুনেছি, সঙ্গে মিষ্টি। তোমরা মঠের মধ্যে থাকাকালীন বাইরে হোটেলেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মঠের মধ্যে খাবার এনে খাওয়া যাবে না, বিশেষত আমিষ খাবার তো নয়। এবার তোমাদের জানাই তোমরা এখানে আসবে কি করে। এখানে আসার যাবতীয় তথ্য তোমাদের এবার বর্ণনা করে দিচ্ছি। যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমাদের নামতে হবে কিন্তু এই বাগবাজার স্টেশন। আর এই বাগবাজার স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে, মানে যেটা তোমাদের ডান দিক পড়বে, ওই মুখে একটু যাওয়ার পর রাস্তা বাঁদিকে গেছে। সেখানে একটু গেলেই দেখবে বাঁদিকে পড়বে এই গিরিশ মঞ্চ, আর ডান দিকে পড়বে গৌড়ীয় মঠ। অর্থাৎ গিরিশ মঞ্চের ঠিক উল্টো দিকেই কিন্তু পড়বে এই গৌড়ীয় মঠের গেট। আর ঢোকার মুখে এমন বড় একটা গেট আছে যাতে তোমাদের অসুবিধা না হয় বুঝতে। এছাড়া হাওড়া স্টেশন নেমে বাসে বড়বাজারের সামনে সত্যনারায়ণ পার্ক চলে আসো।
সেখান থেকে অটো পেয়ে যাবে এখানে আসার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এখানকার গৌড়ীয় মঠের মিউজিয়াম সম্বন্ধে তথ্য। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আরও মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্য। তো দেখা হয়ে যাবে এরকমই কোনো মন্দির বা খাওয়া দাওয়ার ভিডিও বা কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো চলো, বাই।